হ্যালো জান, আসসালামু আলাইকুম। কেমন আছো? ভালো আছি। খাওয়া দাওয়া করছো? খাও। কিছু না, পিছন দেখি যেন একটা গেল, মনে হয় মনের ভুল। চলো কালকে দেখা করি। আরে চলো না, কালকে দেখা করি ওই বিটিতে। আরে লাউরা ছোটা তুই তো খোঁচাইতে খোঁচাইতে গর্ত করে লাইতেছস বল কর। তুই এমনি মায়াগর মতো মন করস করে বেটা আমি সেলিব্রিটি সিরিয়াসলি ফলো করি বেটা। এই লাগা ছোটা বল ভালো করে কর, আর 2 বল আছে 6 রান লাগে। এরা আউট করতে পারলে খেলা আঙ্গর হাতে। এরপরে যে নামবো তে খাটেও পারে না মাঠেও পারে না। কি করে লাভ নাই, তুই কেবল দিলে 6 মার। Got dragged on, excellent length, a little bit of movement. আরে লাগা ছোটা ব্যাটটা তো আগে সোজা করে ধর। আচ্ছা মা ভালো করে বল কর, ভালো করে বল কর, ওই খেলা পারে না। ওরে কি বল করবো, বোকা ছোটা লাউরা ছোটা, ও তো খেলাই পারে না। ওরে তো আমি এমনি আউট করে দেবো বেটা। হালা হালা তোর রেডিং পাইছি কোন হালা? আরে ইংলিশ নাকি? আমি তো আবার ইংলিশ পারি না। তোমরা কি এখানে শয়তানি করতে আসছো? আইডি কার্ড সাথে আর ফ্যামিলির খোঁজ লাগাও আর ভালো করে ইনভেস্টিগেশন করো। ওকে স্যার।
না কিছু বুঝলা? এটাই বুঝতে পারলাম যে এটা একটা মরা লাশ, এটা মারা গেছে। খুনির মার্ডারের পেছন থেকে তো মনে হয়েছে এটা কোনো সাধারণ খুনি। আই থিঙ্ক হি ইজ এ সিরিয়াল কিলার। স্যার কিভাবে বুঝলেন এটা একটা সিরিয়াল কিলার? তোমার কি মনে হয় আমি এই জায়গায় এত সহজে পৌঁছে গেছি? এই জায়গায় আসতে আমার কত সময় লাগে তোমার কোনো আইডিয়া আছে? স্যার 2 সেকেন্ড। লাশটাকে ভালো করে ইনভেস্টিগেশন করার জন্য ফরেনসিক ল্যাবে পাঠাও। ইয়েস স্যার। হ্যালো ফরমান ফখরুল, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ভালো, আশা করি তোমরা ভালো আছো। কোনো ক্লু পাওয়া গেছে? আমি আমার জীবনে অনেক পোস্টমর্টম করেছি আর অনেক খুনি দেখেছি, বাট আমি আমার 21 বছর ক্যারিয়ারে এরকম মারাত্মকভাবে মারতে কাউকে দেখিনি। খুনি কিভাবে খুন করলো? খুন করার আগে লাশকে উপরের দিকে টাঙিয়ে এখানে গলার রক কেটে দেওয়া হয়েছে। তারপর তারপর গরম লোহা দিয়ে লাশকে অনেক ভয়ঙ্করভাবে পিটানো হয়েছে। এখানেই থেমে থাকেনি, লাশের জিভের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন? এই ক্লোরিক পিএইচ এর মান তার নিচে হলে মানুষের শরীর পুড়ে যেতে পারে। লাশের গায়ে ডালা হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ এর মান কত ছিল? 2.7। উনি এতটাই নিকৃষ্ট যে এই ছুরি দিয়ে লাশের সারা শরীর আঘাত করা হয়েছে। তারপর এখানে থেমে থাকেনি, লাশের পুরুষত্ব খুঁজে পাওয়া যায়নি। লাশের বুঝো তো এতটা ছোট যে আপনি খুঁজে পাননি? কেসে সিরিয়াস হয়, এটা কোনো সাধারণ কেস নয়। দিস ইজ এ সিরিয়াল কিলিং কেস স্যার। ফরমান ফখরুল, আপনার কি মনে হয় এত মারাত্মকভাবে মারা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এত মারাত্মকভাবে মারার দুইটা কারণ হতে পারে। এক নাম্বার কারণ, খুনের লাশের সাথে কোনো শত্রুতা ছিল, আর 2 নাম্বার কারণ, খুনি একটা সাইকো। আই থিঙ্ক হি ইজ এ সাইকো কিলার। টেনশন স্যার, টেনশন করেন না, খুনিকে আমরা খুব শীঘ্রই ধরে ফেলবো। ভাই আমি তোরা ডাক দিছি। ইয়েস স্যার। ভাই তুই কি কান ফাটা ফেলবি নাকি? সরি স্যার। ক্রাইম সিন থেকে পাওয়া আইডি কার্ড থেকে লাশের বাড়ির সন্ধান পাওয়া গেছে? জি স্যার। চলো লাশের বাড়িতে যাওয়া যাক। আন্দাজ পোস্টমর্টম রিপোর্ট। থ্যাংক ইউ ফরমান ফখরুল। আর কোনো ক্লু পাওয়া গেলে আমাদেরকে জানাই। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা আপনারা? আপনি নোংরা পরিবেশে মাছ ছাড়া কাজ করছেন কেন? আমি কৃষি কাজ করে মাছ ধরতাম গিলিগা। আপনি কি শুনতে সমস্যা? তাহলে জিজ্ঞাসাবাদটা তুমি করো, আমরা একটু সাইডে যাই। ঠিক আপনার ছেলে? এটা আমার ছেলে। কেন, আমার ছেলে কি করছে? আপনার ছেলে কোথায়? আমার ছেলে তো আজকে বাসায় 2-3 দিন হয়েছে। আপনি কি থানা কোনো অভিযোগ জানান নাই? আমি তো মনে করছি যে আমার পোলায় বন্ধু বান্ধব কোনো ঘুরতে ঘুরতে গেছে, লেগানো থানা আমি দেখেছি না, কোনো কমপ্লেন করছি না। আপনার ছেলেকে কেউ থ্রেট দিছে? আমার পোলার তো কোনো শত্রু নাই, কিন্তু থ্রেড দিছে নাকি হুমকি দিছিল। আচ্ছা কাকা, কে থ্রেট দিছে? আমার ছোট ভাইয়ের ছেলের সাথে আমার ছেলের কিছুদিন একা দ্বন্দ্ব ছিল জায়গা জমি নিয়ে। সেইতে গেছিল যে আঙ্গ পুরো ফ্যামিলির নাকি ঘরের ভিতরে ঢুকে শেষ করলে বুঝতে। আমার মোবাইলের মধ্যে নাম দিয়া সেভ করা সারা হাত দিয়া, আমি সই দিই না, তুমি বার করে দেবো। ছবি আছে মোবাইলে। দেখেন তো এই নাকি? এটা আমার ভাইয়ের ছেলে। এটা কি ওয়ান নাম্বার গ্রামে লাস্টে 25? এটা হেড নাম্বার। স্যার, আপনি কি রাত 3টার দিকে আমার বাড়ির আশেপাশে গেছিলেন? না তো, কেন? না মানে কালকে রাত 3টার দিকে আমার পাশে ঠিক হয়েছে। ও, তোমার কি আমার চোর মনে হয়? স্যার কিছুটা। নিজের ঘর সামলাতে পারো না, হ্যাঁ আবার দেশ সামলাইবো। তুমি কিন্তু বেশি বেদা হয়ে গেছো, তোমার আমার চোর মনে হয়। মুরব্বীতে জানা গেল যে ওই পোলা চালাতো ভাই নাকি ওকে থ্রেট দিছিল, আর ওর নাম্বার আর ছবি না। ওর নাম্বারটা ট্র্যাক করো, নাম্বারটা চালু আছে কিনা দেখো। জি স্যার। স্যার নাম্বারটা তো চালু আছে, ও লোকেশন দিয়ে দিছে। লোকেশন তো ওইদিকে দেখাচ্ছে, চলো। জি স্যার। ওরে এখনো ধরছি। মুরব্বীর কথা শুনে তো বোঝা গেল যে ওই খুনিটা। আমার তো এটাই মনে হচ্ছে, হয় খুনি হলে তো ভালোই কেসটা সলভ হয়ে যাবে। লোকেশনটা এদিকে দেয়া যায়, দেখা যাচ্ছে। চলো এদিকে যাওয়া যাক। স্যার লোকেশনে দেখা যাচ্ছে যে খুনি এই আশপাশে আছে।
আরে ঘুরে ধরো। কাছে লেগে আর মার ফালাই দিমু। তুমি সম্পত্তির লোভে তোমার চাচাতো ভাইকে কিভাবে খুন করলো? খুন? কিসের খুন? আমি তো কোনো খুন করি নাই। সুবিধা আনন্দ কখনো ঝুঁকবে না, তোলার জন্য আনন্দ টাকা করতে পারে। যেভাবে হোক ওর মুখ থেকে সত্য কথা বের করো। তুই কি সত্যি কথা বলবি? স্যার আমি খুন করি নাই। বাড়ির আশেপাশে আসছে, আইতেছে আমি। হ্যালো, আমি ইন্সপেক্টর কাসিম বলছি। হ্যালো স্যার, এনটা লাশ করে লইছি। হোয়াট? খুনি এত নির্মম কিভাবে মারতে পারে? এবারও খুনি কোনো প্রুফ রেখে যায়নি। এভরি মার্ডার নট ইজ পারফেক্ট। উনি অবশ্যই কোনো না কোনো প্রুফ হয়ে গেছে, হয়তো সেটা আমাদের চোখে করতেছেন। আগে যেখানে মার্ডার হয়েছিল সেখানে আবার নতুন করে তল্লাশি করো। এরপর এক মার্ডার হয়ে গেছে, আরেকটা মার্ডার করার আগে কিন্তু জানা দরকার। স্যার একটু জন্য খুনি হাত ছাড়া হয়ে গেল। কাসেম, তোমাকে যে বলছিলাম দুটো লাশের মধ্যে কি কি মিল আছে তুমি বের করেছো? জি স্যার। স্যার, দুইটা লাশ একই কলেজে, একই বেঞ্চে, একই ক্লাসে পড়তো এবং তারা দুজনে একে অপরের বন্ধু ছিল এবং তাদের একটা বন্ধুদের গ্রুপ ছিল 4 জনের। গ্রুপটার নাম ছিল গ্যাংস্টার। বাকি দুজন কারা? কামাল আর ইব্রাহিম। স্যার, তারপর দেখা যাচ্ছে যে এই দুজন থেকে একজন খুনি নেক্সট টার্গেট। কলেজে কোনো শত্রু কিংবা কার সাথে তাদের কখনো ঝামেলা হয়েছিল যেগুলো তুমি জেনেছো? জি স্যার, কলেজে আইসিটি অধ্যাপক আদাল স্যারের সাথে তাদের একটা ঝামেলা। তারা ওই স্যারকে অনেক মারে।
স্যার হতে হতে পারে আদার স্যার এখন ওইটারই প্রতিশোধ নিচ্ছে। এটা কোনোভাবেই পসিবল না, কেন? কারণ আজাদ স্যার 3 বছর আগে মারা গেছে। উফ, কেসটা সলভ করার জন্য কোনো প্রুফ দেখা যাচ্ছে না। হাউ ডু উই ইজ দ্য ক্লিয়ার? দিস ইজ এ ভেরি টাফ কেস। বাকি দুজন বন্ধুকে জলদি কাজটা দিতে রাখো। হ্যালো, আসসালামু আলাইকুম। কাজের অনেক চাপ, আজ এবং কাল বাড়িতে আসতে পারবো না। তুমি 10 জানুয়ারি সাথ দিয়ে সাবধানে থাকো। স্যার বাকি 2 জন তো আসছে, আসেন। আচ্ছা, কাজের একটু চাপ আছে, যাই। লাভ ইউ। আপনাদের কার নাম কি? ইব্রাহিম কামাল। কিন্তু সাথে বন্ধুগুলো তো মার্ডার করেছে, আপনারা জানেননি? জি। অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আপনারা 2 বন্ধুর পর আপনাদের 2 জন থেকে দেখুন একজন করে নেক্সট টার্গেট। কি বলেন স্যার? ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের সাথে আমরা আছি। এটা হলো আমাদের নাম্বার। যখনই সন্দেহ হবে চিন্তা করে আমাদের সাথে ফোন করুন। আর আপনাদের নাম্বারটা এন্টার করে দেবেন। ওকে। আর আপনারা সাবধানে থাকবেন। আপনারাও সাবধানে থাকেন। যেগুলো আর কোনটাকে ধরতে হবে, কোনটা বুদ্ধি বের করা দরকার আমাদের। স্যার, আই হ্যাভ অ্যান আইডিয়া। কি আইডিয়া? স্যার, অবশ্যই খুনি হতে 2 জন থেকে যে কোনো একজনকে ধরতে আসবে। খুনি যখন ওদেরকে ধরতে আসবে তখনই ওদেরকে আমরা ধরতে হবে। গুড আইডিয়া। তাহলে চলো, তুমি আর কামালকে ফলো করো, আমি ইব্রাহিমকে ফলো করছি। যখনই সন্দেহ কিছু দেখবা ওই কাজের সাথে ইনফর্ম করে দেবো। ওকে স্যার। হ্যালো কাশেম ভাই, আমার সামনে আসতে হয়, আমি ওটা ফলো করতেছি। সমস্যা নেই, তুমি ইব্রাহিমের ফলো করো, ঠিক আছে? চোখে চোখে রাখবা জানি তোমার নজর থেকে দেন না হারায়। ওকে, ঠিক আছে। আবার হ্যাঁ স্যার, ইব্রাহিম আমার সামনে আছে, কোনো কিছু করলে আমি আপনার জানাইতেছি। স্যার, ইব্রাহিম আমার চোখ ফাঁকি দিয়ে কই জানি চলে গেছে, ওরা তো দেখতেছি না। হোয়াট? কি বলো তুমি? তুমি কি করো? একটা মানুষকে নজরে রাখতে পারো না? জলদি খুঁজে দেখো হয় কোথায় আছে। জলদি আমার জানা, আমার খুঁজা জলদি। কাশেম, জলদি দেখো, আমার থেকে জানি কিডন্যাপ করে নিয়ে গেছে। আশেপাশে তো জঙ্গল আছে, তো পুরনো বাড়ি আছে। তল্লাশি করো, আমি এদিকে দেখতেছি, ঠিক আছে? ওকে, ওভার। আমার চিনা চিনা লাগে, হ্যাঁ? চিনা চিনা লাগেনি? এই দেখ কোন দাদা গাছি তোরে, কোন দাদা? এটা কার নাকি জানো? কারণ যেটা কাটলে তুই ব্যথা বেশি পাবি, আর ব্যথা পারলে কান্দি, তারপর আমি হাসমু। তুই কানলে আমার ভাল লাগে।
বন্ধুদেরকে এত নির্মমভাবে হত্যা করলে কেন? ওই দিন আমরা 4 বন্ধু একসাথে দাঁড়িয়েছিলাম। তারপরে আমি প্রথম প্রজাপতিকে দেখি। ওরে দেখে আমার হার্টবিট বেড়ে গেছে, মনে হয় যে আকাশ থেকে পরে নেমে এসেছে। এটা বলতে আমার পাখি, এটার উপর নজরটা দেওয়া যাবে না মামা। তাহলে যা পজ করে দিয়ে এই যে শুনছ, বলবো তো অনেক কিছুই। কি বলেন? আমি আমার জীবনে 3টা জিনিস দেখি নাই। 1 ড্রাগন, 2 ডাইনোসর, 3 আপনার থেকে সুন্দরী। রাত তো ভালোই করতে পারেন। দেখুন, আপনাকে নিয়ে বলতে গেলে সারাদিনও শেষ হবে না, তাই আমি সংক্ষেপে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি। তো খালি হাতে কি ব্যবস্থা দেখেছেন? এই নেন, আপনারা আমার মনে ধরছে। এইভাবে তো সবাই বলে, আপনি একটু আনকমন ভাবে বলেন। তুমি কি জানো চুম্বকের চাইতে আকর্ষণ শক্তি এই পৃথিবীতে আরেকটা জিনিস আছে। এটা কি? তোমার হৃদয় আর তোমার এক জোড়া চোখ। আচ্ছা, আমি মনে দেখি তোমার আমাকে মনে ধরে কিনা। আমার নাম প্রজাপতি, তোমার নাম কি? আমার নাম ইব্রাহিম। আমার নিচ থেকে কয়ে গেছে, কাম হয়ে গেছে। ওই দিন থেকে প্রজাপতির সাথে আমার রিলেশন শুরু হয়। আমরা প্রায় প্রতিদিনই দেখা করতাম। আমরা একে অপরকে না দেখে একদিন থাকতে পারতাম না। কখনো ছেড়ে যাবে না তো? আমি অন্ধকারে অনেক ভয় পাই। প্রজাপতি অন্ধকারে অনেক ভয় পেত। প্রজাপতি স্কটোফোবিয়ার রোগ ছিল। ওইদিকে আমাদের এত সুন্দর রিলেশন দেখে আমার বন্ধুরা সহ্য করতে পারতো না। সারাদিন পৃথিবী দেখে ধর ভালো লাগতেছে না। তানভীরের ইসমাইলে কল দেই। কাহিনী দেখে কিন্তু ভালো লাগতেছে না। তোরা কিছু একটা কর, নাই তো আমরা কিন্তু কিছু একটা করে এলাম। দাঁড়া দাঁড়া, কিছু করিস না, আমি তোর প্ল্যান দিতেছি। দেখ তোর ঘরের তোর পিছিয়ে একটা ঘর আছে না? হ্যাঁ আছে। এর মায়ের আরে বুঝাই ঘরের ভিতরে নেই। মায়ের অন্ধকারে ভয় পায়, তারপর একটা ভয় পাইবো, একটা শিখাইবো, তারা আর দেখা করবো না তোর রেগুলার। প্রজাপতি আমি আছি, তুমি ভয় পাও না, আমি আছি। প্রজাপতি, প্রজাপতি। প্রজাপতিকে ছাড়া আমার একদিনও শান্তি লাগতেছিল না। প্রজাপতির মৃত্যুর এত বছর পর তোমার রাগ কমলো না? আমি জীবনও ভাবি নাই প্রজাপতিকে ছাড়া আমি জীবন কাটাবো। আপনি নিজেও জানেন না আমি প্রজাপতিকে ছাড়া কতটা কষ্টে ছিলাম, কতটা কান্না করছি, কতটা মনটা ছটফট করছে। ওদের খুশি দেখা
আমার রাগ আরো বেড়ে গেছে। তুমি এত অপরাধ করার পরে কোর্ট নিশ্চয়ই তোমাকে ফাঁসি দিবে। আমার মরণ তো 7 বছর আগেই হয়ে গেছে, যেদিন আমি প্রজাপতিকে হারাইছিলাম। আমার শেষ ইচ্ছা প্রজাপতির কবরের সাথে আমার কবর দেওয়া হোক, কারণ প্রজাপতি অন্ধকার অনেক ভয় পায়।